তো গাইস চলে এলাম মাইনুল ভাইয়ের আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমাদের ব্লগ ভিডিওটা হবে একটা খারাপ ছেলে কিভাবে ভালো হয়। ঠিক করেছে আপনাকে পুলিশে ধরেছে। আমি তো ধরে দিলাম আপনার ছেলেকে। আপনার ছেলের জ্বালায় গ্রামে একটা লোক শান্তিতে থাকতে পারে না। কারণ ঘুটে চুরি করা, তার বন্ধা চুরি করা, ছেলেকে ভালো করে শাসন করতে পারেননি। শুনেন, এ তো ও দোষ না, দোষ হচ্ছে আপনাদের। আপনারা ভালো করে শাসন করেন, তাহলে কেউ খারাপ হয়ে গেছে। 10 দিন জেলে থাক, ঠিক হয়ে যাবে। শোনেন, এই বিষয়ে আমাকে বলে কোনো লাভ নাই। পাড়ার লোকদেরকে নিয়ে যান। আমি আরে ওঠেন তো। দেখেন, আপনাকে একটা কথা বলি। এর আগে আপনি আমার কাছে অনেকবার এসেছেন, আসেন না? প্রত্যেকবার একই কথা বলেছেন। তাহলে আমি কি করে ছাড়তে যাবো বলেন? শুনেন, আপনার ছেলেকে আমি ছাড়াতে যেতে পারি, একটা শর্ত। শর্ত কি মানবেন? আপনার ছেলেকে আমাকে 1 মাসের মধ্যে দিতে হবে দায়িত্ব। দিবেন তো? কথা খেলাপ হবে না? ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। এদিকে কি দেখাচ্ছ তুমি? আমি কথা মাইনের দিকে তাকাবো। তোমার দিকে তাকাবা, সবার দিকে তাকাবা একটু। বুঝেছিস? অ্যাকশন। এই তোদের লজ্জা কিনা? খারাপ কিছু বলতে কিছু নাই। এই ডেলিডেট ক্লাসে তোদের ভালো লাগে? না আপনারা ওই জন্য আসবে তো আপনারা হাত লাগে। মানে ওদের হবে না। আপনি আপনারা চলে যাবেন। আমি আজকে দিব তো আপনারা এখানে আসবেন। আমি যে আসছি বলবো, আপনি হেঁটে যাবেন। তারপরে কাটগুলো করতে পারবেন, ঠিক আছে? আমরা চলে এলাম পরবর্তী একটা লোকেশনে। ওই যে রকটা দেখতে পাচ্ছ তোমরা, ওই রকে আমাদের মুর্শিদ ভাই বসে আছে আর মাইনুল ভাইরা হেঁটে আসবে মুর্শিদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আপনার মতন লোক যদি অনেক আগে আসতো না, তাহলে আমাদের তো ওই দিনগুলো দেখতে হবে না। লোক যদি অনেক আগে আসতো না, তাহলে আমাদেরকে ওই দিনগুলো দেখতে হতো না। মদের আসর, গাঁজার আসরগুলো। আগে রাস্তাতে যখন হেঁটে গেছি, মানুষের গাল দিয়েছি। আর এখন রাস্তাতে হেঁটে গেলে মানুষের সালাম দেয়। ভালো লাগে। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও।